আচ্ছা, সবাই একটু খেয়াল করেন। আমরা প্রথমে আর্টবোর্ড নিচ্ছি, নিউ ডকুমেন্ট। আমি আরেকবার দেখাই, এখানে ভাই একটু নতুন আছে। ফাইল থেকে নিউ, নিউ থেকে একটা উইন্ডো আসছে, এখান থেকে আমরা মাপ দিব। যেমন এখানে আমরা চাইলে একটা নাম দিতে পারি, আমাদের ডকুমেন্টের একটা নাম দিতে পারি। আজকে কততম ক্লাস? ক্লাস 5, তাই না? আপনার যে কাজ শুরু করবেন সেই কাজের একটা নাম দিতে পারবেন এখান থেকে। এরপর এখানে চওড়ার মাপটা 1200 পিক্সেল দিলাম, আর উচ্চতার মাপটা 1000 পিক্সেল দিলাম। আর্টবোর্ড এখানে দুইটা আছে, আমি আজকে একটা করব। আর্টবোর্ড একটা হবে, আর এটা হরিজেন্টাল আর হচ্ছে ভার্টিক্যাল, এটা এমনই থাক। আমরা ব্লিড নিব না, কারণ ব্লিড আমাদের সচরাচর লাগে না এইসব কাজে। আর কালার মোড 8GB রাখছি। আর এটা হচ্ছে রাস্টার ইফেক্ট, এটা 300 PPI রাখলাম। আর এখানে যা আছে এগুলো দেখার দরকার নেই, আমরা ক্রিয়েট করি। আচ্ছা, আমাদের সামনে একটা আর্টবোর্ড আসলো। আর্টবোর্ডটা কি? আমরা যখন হচ্ছে কোনো একটা ডকুমেন্ট সেভ করব জেপিজি ইমেজ আকারে, তখন এই এতটুকুই সেভ হয়। এই সাদা অংশটুকুর ভিতরে যে ডিজাইনটা রাখবেন এটাই সেভ হবে। আর আর্টবোর্ডের বাইরে যে কাজগুলো করবেন ওটা আর কি রাফ হিসেবে থাকবে। আচ্ছা, এখন গতদিন যে বিষয়গুলো দেখাইছি, যেমন সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, এই পেন টুল আর হচ্ছে কার্ভেচার টুল পর্যন্ত দেখানো হয়েছে। আর শেপের এই বিষয়গুলো হালকা পাতলা দেখানো হয়েছে। আর এইদিকে অ্যালাইনের কাজটা ভালোভাবে দেখানো হয়েছিল, তাই না? অ্যালাইনের কাজটা। এখন আমরা টেক্সট টুলে যেতে পারি, তাই না? আচ্ছা, টেক্সট টুল। টেক্সট টুলের ভিতরে দেখেন অনেকগুলো টুলস রয়েছে, তাই না? টেক্সট টুলের কিছু আরও টুলস রয়েছে, যেমন এরিয়া টাইপ টুল, টাইপ অন পাথ টুল, তারপরে ভার্টিক্যাল মানে নিচের দিকে যে লেখাগুলো যাবে, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, মানে অনেকগুলো টুলস রয়েছে। আমাদের সবচেয়ে বেশি দরকার হয় এই টাইপ টুল আর হচ্ছে টাইপ অনে পাথ টুল। আর এই বাদবাকি যেগুলো আছে এগুলো আসলে আমাদের তেমন একটা ব্যবহার হয় না। টাইপ অনে পাথ টুল এইটা, আর টাইপ টুল, এই দুইটা ব্যবহার হয়। আচ্ছা, পেন টুলে কারোর কি কোনো সমস্যা আছে? গত ক্লাসে যে ক্লাসগুলো দেখানো হয়েছিল, অনেকবার প্র্যাকটিস করানো হয়েছে পেন টুল দিয়ে। এটা ব্যবহার করতে গিয়ে কেউ কোনো সমস্যায় পড়ছেন কি না? সবার তো ক্লিয়ার? আচ্ছা, পেন টুল এত সহজে আপনারা পেরে যাবেন আমার ধারণা ছিল না। ঠিক আছে, এখন তাহলে টাইপ টুলে যাওয়া যাক। আচ্ছা, টাইপ টুলে জাস্ট একটা ক্লিক করলাম, এটা সিলেক্টেড অবস্থায় আছে। দেখেন মাউসের কার্সরটা কেমন একটা দেখাচ্ছে, তাই না? এখন আমি যদি একটা ক্লিক করি, জাস্ট একটা ক্লিক করলে এখানে লেখা আসছে লরেম ইপসাম। এটা অনেক ছোট আকারে দেখা যাচ্ছে, আমরা জুম করলে এটা বড় আকারে দেখতে পাবো। তো লরেম ইপসাম লেখা রয়েছে। আমরা এখন এই অবস্থাতে কোথাও ক্লিক না করে লিখতে পারি। এই যে আমার নামটা লেখলাম। এখন আমি যদি চাই যে এটাকে আমি এখন কাস্টমাইজ করব, তো টাইপ অনে পাথ টুলে থাকা অবস্থা, টাইপ টুলে থাকা অবস্থায় আমরা কিন্তু এটা করতে পারবো না। আমাদের চলে যেতে হবে সিলেকশন টুলে। এই যে সিলেকশন টুল থেকে এখন দেখেন এটা সিলেক্টেড আছে, এই লেখাটা সিলেক্টেড আছে। তো এখন আমাদের কাজ কি? এটা ছোট করা, বড় করা, তারপরে লেখার ধরন বা স্টাইল চেঞ্জ করা, তাই না? তো এটার জন্য আমাদেরকে যেতে হবে ক্যারেক্টার অপশনে। ক্যারেক্টার, তো ক্যারেক্টার অপশন কোথায় পাবো? Ctrl+T প্রেস করলে ক্যারেক্টার অপশন চলে আসবে। এই যে Ctrl+T প্রেস করলাম, ক্যারেক্টার অপশন চলে আসলো। আর এটা আমি ডান সাইডে সেট করে রাখছি। যদি আপনারা এটা সেট না করা থাকে তাহলে এই অবস্থায় থাকবে এরকম। তো আমি এটা আবার এখানে সেট করে নিচ্ছি। তো প্রথমে আমি চাচ্ছি এটার লেখার ধরনটা চেঞ্জ করব। তার জন্য আমাকে যেতে হবে ক্যারেক্টার অপশনে। তো এখান থেকে দেখেন আমার যে ফন্টটা ইউজ করা হয়েছে। আচ্ছা, লেখার যে ধরন এটাকে বলা হচ্ছে ফন্ট, সবাই হয়তো জানেন। তো এটা মাইরিয়াদ প্রো, ফন্টের নাম মাইরিয়াদ প্রো। তো এটা ডান সাইডে দেখেন অ্যারো চিহ্ন আছে। তো এই অ্যারো চিহ্নতে যদি আমি ক্লিক করি, আমার সামনে অনেক ধরনের
লেখার ধরন আমার সামনে আসবে। এখন এই অবস্থাতে আমি এভাবে এক একটা চেঞ্জ করতে পারি, তাই না? এভাবে লেখার স্টাইল আমরা চেঞ্জ করতে পারি। এখন কেউ হচ্ছে কম্পিউটারে তাকাবেন না, সবাই এদিকে তাকান। আমি যে কোনো একটা স্টাইল নিয়ে নিই, এটা নিলাম। তো এটা আমি চাচ্ছি একটু বড় করতে চাই, তাহলে কোথায় যেতে হবে? এখানে, এই যে এখানে 12 পিটি আছে, আমাদেরকে পিটি বাড়াতে হবে, মানে সাইজ বাড়াতে হবে। এই বাড়ানো আমরা অনেকভাবে করতে পারি, তিনভাবে এখানে দেখা যাচ্ছে। প্রথমে এই যে আপ অ্যারো আছে, এখানে ক্লিক করতে থাকলে এক এক পিটি করে বাড়তে থাকবে। তারপর হচ্ছে এই যে এখানে মাউসের কার্যটা রেখে যে মাউসের যে স্ক্রলটা আছে, মানে যে চাকাটা আছে, এখানে যদি আমরা উপরের দিকে নিই অটোমেটিক এটা বাড়তে থাকবে, আবার নিচের দিকে নিলে এটা কমতে থাকবে। এটা খুবই ইজি প্রসেস, আমার এইটাই ভালো লাগে, এই যে মাঝে মাউসের কার্যটা নিয়ে ছোট বড় করা। আবার এখানে কিছু ডিফল্ট সাইজ দেওয়া আছে, এখানে অ্যারো চিহ্নতে কিছু ডিফল্ট সাইজ দেওয়া আছে, তো আপনারা এই ডিফল্ট সাইজও ইউজ করতে পারেন। আচ্ছা, তাছাড়া আপনি এভাবেও করতে পারেন, এই যে একটা সিলেক্ট করে নিয়ে শিফট প্রেস করে এই যে এই কর্নারে অথবা এই কর্নারে এসে মাউসের কার্সর যখন চেঞ্জ হবে তখন শিফট প্রেস করে এটা টান দিবেন। আচ্ছা, শিফট কেন প্রেস করবেন? শিফট প্রেস না করলে রেশিওটা নষ্ট হয়ে যাবে, এর দৈর্ঘ্য প্রস্থর যে আকারটা আছে সঠিক আকারটা নষ্ট হয়ে যাবে। যেমন এই দেখেন আমি শিফট প্রেস না করলাম, এটা কেমন, মানে এর রেশিওটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে যাচ্ছি। তো এভাবে আপনারা শিফট প্রেস করে ছোট বড় করবেন। আচ্ছা, এই বিষয়টা আমি প্রথমে কি করলাম, সবাই নিজেদের নাম লিখবেন। নাম লেখার পরে এটার একটা ফন্ট স্টাইল চেঞ্জ করবেন, এখান থেকে ফন্ট স্টাইলটা চেঞ্জ করবেন। তারপর এখান থেকে সাইজটা বড় করবেন, তিনভাবে করে দেখবেন। এই যে এখান থেকে এক পিটি করে আগে সিলেক্টেড থাকতে হবে, নামটা আগে সিলেক্ট থাকতে হবে, তারপরে ছোট বড় করবেন, তিনভাবেই করে দেখবেন। এটাতে কারো সমস্যা হচ্ছে কি না এখনই প্র্যাকটিস করেন এটা। আচ্ছা, এই বিষয়টা সবার ক্লিয়ার তো? হ্যাঁ, কারো কোনো সমস্যা আছে এটাই? তাহলে পরের বিষয়টা দেখায়। আচ্ছা, সবাই খেয়াল করেন, কম্পিউটার বাদ দেন, এদিকে খেয়াল করেন, সবাই এদিকে খেয়াল করেন। এই মুন্না, এদিকে খেয়াল করেন। আচ্ছা, এরপর আমরা ফন্ট চেঞ্জ করা দেখলাম। এরপর ফন্টের কিছু ফ্যামিলি থাকে, সবার ফ্যামিলি থাকে না। যেমন এখানে খেয়াল করেন, এখানে 2 লেখা রয়েছে, এর 2টা স্টাইল আছে, তা এর হচ্ছে 4টা স্টাইল রয়েছে, এর 91টা স্টাইল রয়েছে, এর ফ্যামিলিতে 91টা মেম্বার। কীভাবে খেয়াল করেন, এই একই ফন্ট আমি যদি এই অ্যারোতে ক্লিক করি, এই যে ডিফল্ট লেখা রয়েছে এর অ্যারোতে ক্লিক করি, দেখেন এই একই ফন্টের ফ্যামিলি, এটা মানে স্টাইল, বিভিন্ন ধরনের স্টাইল থাকে। তো এটা সব ফন্টে থাকে না, বেশিরভাগ ফন্টেরই একটাই স্টাইল থাকে, কিন্তু কিছু কিছু ফন্ট আছে যেগুলোর ওর হচ্ছে ফ্যামিলি থাকে। তো আমি একটা ফন্ট নিলাম, দেখেন খেয়াল করেন, এই এখান থেকে আগের বার অ্যারো চিহ্নতে ফন্ট স্টাইল চেঞ্জ করছিলাম, ওর নিচ থেকে ফন্টের ফ্যামিলি পাবেন। আর কীভাবে বুঝবেন যে এটার ফ্যামিলি আছে, এর সাইডে দেখবেন এই যে এর সাইডে 91 লেখা রয়েছে, তাই না? এরপর
এই যে এর সাইডে 15 লেখা রয়েছে, তার মানে এর 15টা স্টাইল আছে। এই স্টাইলটা কোথায় পাবো? এই নিচে এই অ্যারোতে ক্লিক করলে এর স্টাইলগুলো পেয়ে যাবে, এই দেখেন। ঠিক আছে, তো এরপরের বিষয়টা দেখেন, আমরা এটা থেকে ফন্টের সাইজ বড় করতে পেরেছি। এরপর এই যে এটা হচ্ছে, এই চিহ্ন দেখলে বুঝতে পারবেন দুইটা লাইনের মধ্যে দূরত্ব। যেমন আমি এন্টার প্রেস করে, একটু খেয়াল করেন আমি কি করলাম, কন্ট্রোল জেড, আমি নয়ন খান লিখলাম। এখন আমি চাচ্ছি যে এই লাইনটা নিচে আসুক। সেটা কিভাবে? এই অবস্থাতে আমি যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে এটা নিচে চলে আসবে। এখন আমি যেটা বলছিলাম যে এটার কাজ কি? এটার কাজ দুইটা লাইনের মধ্যকার দূরত্ব কমাবে বাড়াবে। এই যে দূরত্ব কমাবে বাড়াবে, এই হচ্ছে এটার কাজ। এবার বুঝতে সুবিধা হবে। দেখেন দুইটা লাইনের ভিতরে দূরত্ব কমাবে বাড়াবে, এই হচ্ছে এটার কাজ। আর এটার জন্য অবশ্যই এন্টার প্রেস করে এটা করতে হবে। আচ্ছা ভাই, এখন চালানো যাবে না, এখন এদিকে খেয়াল করতে হবে। আমি যখন বলবো তখন কম্পিউটার চালাতে হবে। আচ্ছা, এরপরে দেখেন এটা হচ্ছে দুইটা অক্ষরের মাঝে দূরত্ব বাড়ায়। এটা হচ্ছে দুইটা অক্ষরের মাঝে দূরত্ব বাড়ায়, সবগুলো না, দুইটা অক্ষরের মাঝে। যেমন এর জন্য আপনাকে যেই দুইটার মাঝে আপনি দূরত্ব বাড়াবেন সেখানে একটা ক্লিক করতে হবে হচ্ছে এই টাইপ টুলে থাকা অবস্থায়। তো আমি টাইপ টুলে গেলাম, গিয়ে এখানে একটা ক্লিক করলাম, করলে দেখেন এখানে একটা দাগ ব্লিঙ্ক করছে। তো এখান থেকে এবার আমি এটা যদি বাড়াই, দেখেন এর মধ্যেকার দূরত্ব বাড়ছে। এটা হচ্ছে এর কাজ, এই অপশনের কাজ। এরপর খেয়াল করেন আমি এই অপশনটার খুব বেশি ব্যবহার হয়, এই যে এই অপশনটা, আর এই দুইটাই বেশি ব্যবহার হয়। তো আমি এটা দেখাই, এই যে এটার কাজ হচ্ছে সবগুলো অক্ষরের মাঝে দূরত্ব বাড়ায়, সবগুলো অক্ষরের মাঝে দূরত্ব বাড়ায় কমায়। এই যে আমি 200 পিটি দিলাম, এটা সবার মাঝে দূরত্ব সমানভাবে বাড়াইছে। তো এরপরে এটা হচ্ছে ফন্টকে লম্বা করে, তারপর এটা হচ্ছে চওড়া করে, এটা ফন্টকে চওড়া করে। আচ্ছা, আর এইগুলো তেমন ব্যবহার হয় না, এই চারটার কোনোটাই ব্যবহার হয় না তেমন একটা। এটা হচ্ছে নির্দিষ্ট যে দাগে ছিল ওই দাগ থেকে উপরে নিয়ে যায়। এটা একটু মাঝে মাঝে ব্যবহার হয়, এটা কোন সময় আমি সেটা দেখাবো, কাজ করতে করতে দেখাবো এটা আসলে কখন ব্যবহার হয়। এটা নিচে উপরে নিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে হচ্ছে কি বলে, এটার রোটেট করে, এটা রোটেট করে। আচ্ছা, এই অপশনগুলো হয়তো সবার সামনে ভিজিবল নাও হতে পারে নতুন অবস্থায়। এটা ভিজিবল হবে তখন যখন হচ্ছে এই যে 3 ড্যাশ আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে শো অপশন, এই যে হাইড অপশন থাকে, হাইড অপশন থাকলে এই অবস্থায় থাকে। আর এখানে ক্লিক করে শো অপশন দিলে সবগুলো ভিজিবল হয়। আচ্ছা, এরপরে খেয়াল করেন আমি বলেছি আমি কাজ দেখানো অবস্থায় কেউ কম্পিউটারের দিকে তাকাবেন না, এই দিকে তাকায় থাকবেন সবাই। আমি যখন বলবো, যদি সমস্যায় পড়েন আমি গিয়ে দরকার হয় আপনাকে ওইটা সলভ করবো, কিন্তু যখন আমি ক্লাস করব তখন এই দিকে তাকা থাকতে হবে। আচ্ছা, এরপরে বিষয়টা দেখেন, এটা হচ্ছে অল ক্যাপস, সবগুলোকে বড় হাতের করে দেয়। এর কাজ হচ্ছে সবগুলোকে বড় হাতের, আবার ক্লিক করলাম ছোট হাতের হয়ে গেল, এটা হচ্ছে অল ক্যাপস। আচ্ছা, এটার মানে হচ্ছে সবগুলো বড় হাতের করবে, ঠিক আছে, কিন্তু প্রথম অক্ষরটা বড় হাতের থাকবে, তারপরেগুলো ছোট হাতের না, ওইগুলোকে ছোট করবে। তারপরে এটার কাজের জন্য অবশ্যই সেটা সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে ওই যে সূত্রে যেমনটা হয় না, এই যে আমি যদি এটা সিলেক্ট করে এটাতে ক্লিক করি তাহলে এটা ওটার উপরে উঠে যাবে। সূত্রতে ওই যে এ স্কোয়ার হয় না, ওরকম টাইপের। তো এইগুলো তেমন একটা ব্যবহার হয় না, এইগুলো নিয়ে আপনারা তো প্যারা খাবেন না, এগুলো দরকার নেই। সবচেয়ে বেশি ব্যবহার হয় এই ফন্ট বড় করার জন্য, তারপরে হচ্ছে এইটা মধ্যকার দূরত্ব বাড়ানোর জন্য, এটা মাঝে মাঝে একটু ব্যবহার হয়। আর অল ক্যাপস, এই 3-4টা বিষয় সব থেকে বেশি ব্যবহার হয়। তো কাজ করতে করতে এইগুলো আপনাদের আয়ত্তে আনা হবে, সমস্যা নেই। এখন এই বিষয়গুলো একবার ভালোভাবে প্র্যাকটিস করেন। যা দেখালাম আরেকবার বোঝাই দিই। প্রথমে আপনি লিখবেন, আচ্ছা এই অপশনটা অন রয়েছে, এই জন্য এটা উপরের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, এটা আমি 0 করে দিই।
খেয়াল করেন, যেটা করবেন এখন আপনাদের কাজ হচ্ছে প্রথমে একটা ক্লিক করে নিজেদের নাম লিখবেন, ফুল নেম লিখবেন, লিখলাম। এরপর কি করবেন, এই মাঝে একটা ক্লিক করে এন্টার প্রেস করবেন। এবার 2 লাইন হলো, ভালো কথা। এইবার সাইজ তো বড় করা দেখালাম একটু আগে। এবার মধ্যকার দূরত্ব বাড়ালেন, 2টা লাইনের মধ্যকার দূরত্ব। এরপর এটার কাজ হচ্ছে টাইপ টুলে থাকা অবস্থায় এই যে 2টা অক্ষরের মাঝে একটা ক্লিক করে এটা কম বেশি করা। আর এটার কাজ হচ্ছে সবগুলো অক্ষরের মাঝে দূরত্ব বাড়ানো, সবগুলো অক্ষরের দূরত্ব বাড়ানো। আর এগুলো তো বুঝতে পারছেন, সাইজ বড় করা, চওড়া করা, এটা একটু লাইন থেকে উপরে নিয়ে যাওয়া, এটা রোটেট করা, এই বিষয়গুলো ক্লিয়ার করেন এখনই। আচ্ছা, সবার কি ক্লিয়ার এই বিষয়টা? হ্যাঁ, একটা অক্ষর সরানোর জন্য এই টুলে আসতে হবে, টাইপ টুলে এসে জাস্ট যেই 2টার মাঝে আমি দূরত্ব বাড়াবো সেখানে একটা ক্লিক করে নিতে হবে। যেই 2টার মাঝে দূরত্ব বাড়াবো সেটার উপর ক্লিক করে এই যে সেকেন্ডটা, এটা ঠিক আছে, এটা দিলে 2টার মাঝে দূরত্ব বাড়বে। এই ক্যারেক্টার অপশনটা আমি কি আরেকবার রিভাইজ দিয়ে দিব? আচ্ছা, সবাই খেয়াল করেন, এদিকে সবাই খেয়াল করেন, আরেকবার দেখাই দিই, তাহলে সবার ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আচ্ছা, প্রথমে আমি একটা ক্লিক করব, জাস্ট টাইপ টুলে থাকা অবস্থায় আমি একটা জাস্ট ক্লিক করলাম। এরপর আমার নামটা লিখলাম, লেখার পরে আমি চলে গেলাম হচ্ছে সিলেকশন টুলে গিয়ে এটা সিলেক্ট থাকলো। তো এই অবস্থাতে আমি এই উপরে যে লেখার ধরন লেখা রয়েছে, মানে ফন্ট স্টাইলের নাম লেখা রয়েছে, ডান সাইডে অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করলাম। করে কিবোর্ডে যে অ্যারো চিহ্ন আছে, কিবোর্ডে 4টা অ্যারো চিহ্ন আছে, এটার নিচে উপরে যেভাবে দিব সেভাবে স্টাইল চেঞ্জ হবে, ঠিক আছে? তো আপনারা এইভাবে এর স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, স্টাইল চেঞ্জ দেখলেন, এরপর হচ্ছে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এটার তো ফন্ট ফ্যামিলি নাই, আমি একটু দেখি কোনটার ফন্ট ফ্যামিলি আছে। যেমন এটার ফন্ট ফ্যামিলি আছে, তো এটার নিচে আপনি দেখতে পারবেন 14টা হচ্ছে ফন্ট স্টাইল রয়েছে। তো আমি যে কোনো একটা স্টাইল রেখে দিলাম। আচ্ছা, এই 2টা বিষয় তো সবার ক্লিয়ার, তাই না? এরপরের বিষয়টা হচ্ছে সাইজ বড় করা, ছোট করা। এটা আপনি 3ভাবে করতে পারবেন। প্রথমেই যে এখানে একটা করে ক্লিক করে 1 পিটি করে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এরপর এই মাঝে মাউসের কার্সরটা রেখে জাস্ট স্ক্রলটা ঘোরানো, সামনের দিকে ঘোরালে বড়, পিছনের দিকে ঘোরালে ছোট, এই একটা বিষয়। এরপর আচ্ছা ভাই, কেউ হচ্ছে কম্পিউটার চালাবেন না, এখন জাস্ট দেখবেন। আচ্ছা, তারপর হচ্ছে এই অ্যারোতে ক্লিক করে কিছু ডিফল্ট সাইজ থাকে, এই ডিফল্ট সাইজ আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা, এটাও গেল। এরপর এটার কাজ কি? এটার কাজ হচ্ছে 2টা লাইনের মাঝে দূরত্ব বাড়ানো। এখানে তো আমার মাত্র একটা লাইন আছে, আমার তার জন্য 2টা লাইন করতে হলে প্রথমে টেক্সট টুলে যেতে হবে। টেক্সট টুল না, এটাকে বলা হয় টাইপ টুল। তো এখানে ক্লিক করতে হবে, 2টা লাইন করব। তো এখানে এন্টার প্রেস করলাম, তাহলে 2টা লাইন হলো। এখন এটার কাজ দেখতে হলে অবশ্যই এই দেখেন, এখন যদি বাড়াই কাজ হবে না, কারণ আমাকে যেতে হবে সিলেকশন টুলে থাকা অবস্থায় আমি যদি এটা বাড়াই হচ্ছে 2টা লাইনের মাঝে গ্যাপ বাড়বে, কমবে। আচ্ছা, এরপর এটার কাজ কি? এটার কাজ দেখেন, এটার কাজ এই সিলেকশন থাকা অবস্থায় কিন্তু হবে না, কারণ এটা 2টা অক্ষরের মাঝে মানে দূরত্ব বাড়ে, কিন্তু এর জন্য আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট কীভাবে করবেন? এখন সিলেকশন টুলে থাকা অবস্থায় যদি ডাবল ক্লিক করেন তাও কাজ হবে, আবার টাইপ টুলে গিয়েও কাজ হবে। দেখেন, এই সিলেকশন টুলে আসি, এই অবস্থায় এখানে যদি আমি ডাবল ক্লিক করি
তাহলে এখানে কিন্তু টাইপ টুলেও চলে গেল, আবার এখানেও সিলেক্ট হয়ে গেল, এটাও করতে পারেন। তো এই অবস্থাতে আমি এখানে দূরত্ব বাড়াচ্ছি, কমাচ্ছি, ঠিক আছে। এটা আমার ইচ্ছা মতো, এই যে ডিফল্ট কিছু সাইজ আছে, আমি যদি 200 পিটি দিয়ে দিই, দুইটার মাঝে 200 পিটি বাড়বে। তো এইভাবে আর কি। আচ্ছা, কিছু কিছু ফন্টের সমস্যা থাকে, যেমন এটা আমি 200 পিটি করাতে এটাও বেড়েছে, এটাও বেড়েছে। এটা কিছু কিছু ফন্টে এরকম সমস্যা থাকে। অন্য ফন্টে একটু ট্রাই করি। এর মাঝে আমি 200 পিটি যদি বাড়াতে চাই, এখান থেকে ডিফল্টভাবে 200 দিচ্ছি, কেন জানি এটা দুইটাই হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাতে কোনোভাবে সমস্যা হয়, মাঝে মধ্যে ইলাস্ট্রেটরে বাগ হয়, মানে সমস্যা দেখা দেয়, এটা আবার রিস্টার্ট দিলে ঠিক হয়ে যায়। যাই হোক, এখন দেখেন পরের যে বিষয়টা, সেটা হচ্ছে সবগুলোর মাঝে দূরত্ব বাড়ানো। এই যে এখানে কিছু ডিফল্ট সাইজ আছে, এইভাবে যদি মনে হয় যে না এভাবে অনেক বোঝা যাচ্ছে না, তখন আপনি এই অ্যারো চিহ্নতে ক্লিক করে 200 পিটি কিংবা 100 পিটি এটা রাখতে পারেন, এতে করে সবগুলোর মাঝে 200 পিটি করে বাড়বে। আচ্ছা, এরপর এটা হচ্ছে ফন্টকে লম্বা করে, এটা চওড়া করে, আর এটা হচ্ছে লাইন থেকে একটু উপরে নিচে নিয়ে যায়, আর এটা তো রোটেট করে, এটা জানেন। আর এটা হচ্ছে অল ক্যাপস করে আর কি। আচ্ছা, এই বিষয়টা আরেকবার রিভাইজ দেন যাতে ক্লিয়ার হয়ে যায়, এই ক্যারেক্টার টাইপ অপশনটা যাতে ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়, আরেকবার রিভাইজ দেন সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত। সবার বিষয়গুলো ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে কি টাইপ টুলের? আচ্ছা, যদি ওইটা ক্লিয়ার হয়ে যায় তাহলে পরের বিষয়গুলো দেখাই। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে কম্পিউটার ছেড়ে এদিকে তাকান সবাই। আচ্ছা, আমরা টাইপ টুলের এই যে ক্যারেক্টার অপশনটা আমরা পুরোপুরি দেখলাম। এখানে এই যে নিচে যা আছে এগুলো আমাদের প্রয়োজন হয় না, এসব হিজিবিজি, এগুলো দরকার নাই। তো আমাদের টাইপ টুলের ভিতরে এই যে অপশনগুলো রয়েছে এইগুলো আসলে এর ভিতরে সবচেয়ে বেশি ব্যবহার হয় এইটা, টাইপ ওয়ানে পাথ টুল, আর এইটা। আর এইগুলো যা আছে এগুলো আমাদের প্রয়োজন হয় না, তারপরেও আমি দেখাবো ওইগুলোর কাজ কী। আচ্ছা, প্রথমে আমি একটা এলিপস নিচ্ছি, এলিপস মানে বৃত্ত। আমি একটা বৃত্ত নিচ্ছি, শিফট প্রেস করে, যাতে করে রেশিওটা ঠিক থাকে। আচ্ছা, একটা বৃত্ত নিলাম, এটা একদমই গোল। তো এটা প্রথমে আমি এই যে টাইপ ওয়ানে এরিয়া টাইপ টুল, এটা থেকে আমি যদি এখানে ক্লিক করি, এর মাঝে এই লেখাটা থাকবে, একটু খেয়াল করেন, এটা সাইজ ছোটো করলে বোঝা যাবে। মানে এই যে বৃত্তটা ছিল, ওই বৃত্তটার মাঝে এই লেখাটাও থাকতো। এটা তেমন একটা ইউজ টু না, ভালো করে বোঝায়। এই পাতের উপরে কাজ হবে, এটা এর উপরে কাজ হবে না, একদম কর্নারে যে একটা নীল দাগ দেখতে পাবেন ওর উপরে কাজ হবে। তো এটা আমি যদি সাইজ বাড়াই, মানে এর বিষয়টা হচ্ছে এই যে বৃত্তটা নিছি, এই বৃত্তর মাঝেই লেখাগুলো থাকবে, বৃত্তর বাইরে লেখাগুলো যাবে না। যদিও এই যে কর্নারগুলো চলে গিয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে এটা তেমন একটা ইউজ টু না। তারপরে এইটা বেশি ব্যবহার হয়, এটা আমি একটু দেখাই। আচ্ছা, এই বৃত্ত নেওয়ার পরে আমি টাইপ ওয়ানে পাথ টুলে গেলাম, 3 নাম্বার টুল।
এই দেখেন যে পাতটা নিয়েছি এই পাতের উপরে এই লেখাগুলো আসছে। এই যে এখানে 56 দেওয়া রয়েছে, এই কারণে এটা কত দূরে দেখাচ্ছে, খেয়াল করেন ভালোভাবে, নীল দাগও তো দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখন আমি চাইলে এই অবস্থাতে লেখাগুলো বড় করতে পারি। হ্যাঁ, এখন যেটা বলছিলাম যে এটা ব্যবহার হয়, এই যে এই টুলসটা, এই যে যখন হচ্ছে এই দাগ থেকে একটু দূরে নিতে চাই সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা জিনিস দেখাই, কন্ট্রোল আর এ প্রেস করলে রুলার আসে। রুলার মানে স্কেল, এটা অবজেক্ট থেকে রুলার অপশন কি পাওয়া যাবে? যাই হোক, কন্ট্রোল আর হচ্ছে এর শর্টকাট কি। তো আপনারা এই স্কেলটা নিয়ে এটা আসলে দুইটা সমান আছে কিনা এটা যাচাই করতে পারবেন। খেয়াল করেন, এই এন আর এই এনের ভিতরে মানে সমান নেই। এই অবস্থায় আমি একটু যদি সাইজ বড় করি তাহলে দেখেন এটা মিলে গেল। তো এইভাবে এই রুলার টেনে আবার এই রুলার আবার ডিলেটও করে দিতে পারে। এর নাম আবার গাইডের নাম। তো এটা ডিলেট করে দিলেন, আপনার প্রয়োজন মতো নিলেন আবার ডিলেট করে দিলেন, এভাবে নিতে পারেন। আর সাইড থেকে মানে লম্বি নিতে হলে সাইড থেকে নিতে হবে দাগ। এই দাগগুলো আপনাদের এরকম মাপযোগের জন্য ব্যবহার করতে পারবেন। আচ্ছা, কন্ট্রোল আর প্রেস করলে এটা চলে আসবে রুলার, আবার কন্ট্রোল আর প্রেস করলে ওটা চলে যাবে। আচ্ছা, এই জিনিসটা সবাই একটু প্র্যাকটিস করেন, একটা বৃত্তর উপরে এটা নিয়ে দেখান। বিষয়টা কি সবার ক্লিয়ার হয়েছে? সমস্যা হচ্ছে? সমস্যা আমি কি আরেকবার দেখাবো? এটা বলতে হবে যে সমস্যা। খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, আরেকবার সবাই একটু খেয়াল করেন। প্রথমে আমি একটা বৃত্ত নিচ্ছি শিফট প্রেস করে, রেশিও যাতে ঠিক থাকে। এরপর টাইপ অনে পাথ টুল, টাইপ টুল না, এখান থেকে দেখেন 3 নাম্বার টুলসটা, টাইপ অনে পাথ টুল, এটাতে গেলাম। যাওয়ার পরে এখানে ক্লিক করতে হবে, মানে একদম সাইডে যখন পাথ লেখা আসবে, আপনি এখানে ক্লিক করলে কাজ হবে না, আপনাকে একদম সাইডে পাথ লেখা আসলে তখন ক্লিক করতে হবে। করে এবার আপনি লিখলেন, এরপর সাইজ ছোটো বড়ো এটা তো সবাই পারেন, ক্লিয়ার। আর আরেকটা জিনিস দেখাচ্ছিলাম, রুলার দিয়ে ছোটো বড়ো করার জন্য। এই বিষয়টা একটু কঠিন, যেমন এটার উপর ক্লিক করলে, এটা তো ছোটো করলেই হচ্ছে, এই বিষয়টা পরে দেখাবো, আগে এটা ক্লিয়ার হয়। আচ্ছা, ওইটা ক্লিয়ার হয়ে গেলে এবার আরেকটু অ্যাডভান্স কিছু দেখায়, সবাই একটু খেয়াল করেন। সমস্যা এই লতিফুল, এটা একটু ক্লিয়ার করো। ওই জিনিসটা ওইটা আমি দেখাবো, ওইটা আমি দেখাচ্ছি। আচ্ছা, সবাই আরেকবার খেয়াল করেন, এবার একটু অ্যাডভান্স কিছু দেখায় এটার ভিতরে। আচ্ছা, যারা বৃত্ত নিচ্ছেন একদম ছোট নিয়ে ফেলছেন, এত ছোট নেওয়া যাবে না, আর্টবোর্ডের সমানে একটা বৃত্ত নেবেন। আর যাদের লেখা অলরেডি মানে বেশি বড় থাকছে, তারা আগে থেকে এখান থেকে লেখার সাইজ 50 বা এরকম কিছু নিয়ে নেবেন। এরপর টাইপ অনে পাথ তুলে গেলাম, জাস্ট একটা ক্লিক করলাম, করার পরে নিজেদের নাম লেখলাম। এখন কাজ করা যাবে না, এখন দেখতে হবে, এই জন্য তোমার হয় না, মানে আমি যখন দেখাই তুমি তখন কাজ করো, তাহলে কীভাবে শিখবা? দেখতে হবে, আগে যখন দেখাই তখন দেখতে হবে মন দিয়ে। আচ্ছা, এটা আমি বড় করছি সাইজ, এটা দেখলাম। এখন যে অ্যাডভান্স বিষয়গুলো, এখানে 3টা হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, এখানে 2টা আর এখানে একটা, এই 2টার কাজ কি, এটার কাজ কি, এটা দেখাবো। আর সবার দেখছি যে বিষয়টাই সমস্যা, সেটা হচ্ছে এটা আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেকশন টুলে থাকা অবস্থায় একটা জাস্ট ক্লিক করে সিলেক্ট করলে এই 3টা জিনিস ভিজিবল হবে। কখনো কখনো এটা বড় দেখায়, কখনো কখনো ছোটো দেখায়। এই যে মাঝে মাঝে বড় দেখায়, এই যে এখন বড় দেখাচ্ছে, আবার মাঝে মাঝে একদম ছোটো দেখায়। তো এটা বুঝে নিতে হবে।
এখন এইটাকে ইউজ করার জন্য অবশ্যই আমাদের হচ্ছে মাউসের কার্সর যখন চেঞ্জ হবে তখন কাজ হবে। দেখেন, খেয়াল করেন, মাউসের কার্সর যখন চেঞ্জ হচ্ছে, তাই না, এই যে মাউসের কার্সরের পাশে যে একটা আইকন আসছে, তখন এর কাজটা আপনি করতে পারবেন। তখন এটা ক্লিক করে ধরে এটা ভিতরে নিয়ে আসতে পারবেন। এটার কাজ হচ্ছে বাইরে নিয়ে আসা আর ভিতরে নিয়ে আসা। যে দাগটা রয়েছে আমরা চাচ্ছি যে ভিতরে উল্টাভাবে থাকবে। এই যে আমরা এর ভিতরে নিয়ে আসলাম, বৃত্তের ভিতরে নিয়ে আসার জন্য এই যেটা সিঙ্গেল যে হ্যান্ডেলটা রয়েছে ওইটার উপর ক্লিক করে এটা বাইরে ভিতরে বা ডানে বায়ে সরাতে পারবেন। এটা ইউজ করা একটু ডিফিকাল্ট মনে হয়, তারপরেও কয়েকবার প্র্যাকটিস করলে আপনারা ইউজ টু হয়ে যাবেন। এই যে সিঙ্গেল যে একটা দেখবেন যে দুইটা একসাথে রয়েছে হ্যান্ডেল, আরেকটা দেখবেন সিঙ্গেল রয়েছে। তো এই সিঙ্গেলটার কাজ হচ্ছে ভিতরে ঢোকানো, বাইরে বের করা। এই হচ্ছে এই টাইপ, এই তিনটা হ্যান্ডেলের ভিতরে একটার কাজ। এখন আর দুইটার কাজ দেখাচ্ছি, খেয়াল করেন। এখানে একটা না দুইটা, এখানে দুইটা। আচ্ছা, এই যে এখানে লাল একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার মানে এর ভিতরে আরও লেখা রয়েছে, লেখাগুলো দেখা যাচ্ছে না। এখন দেখেন একটা লেখাও দেখা যাচ্ছে না, কারণ এর ভিতরে লেখা রয়েছে। তো এর জন্য আমাদেরকে এই যে আরেকটা হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, এইটা টেনে নিয়ে যেতে হবে। মাউসের কার্সর যখন চেঞ্জ হবে তখনই এটার কাজ করতে পারবেন। দেখেন লেখাগুলো এখনও লুকায়িত আছে, এই জন্য এখানে লাল দেখাচ্ছে। তো এটাকে ভিজিবল করার জন্য একটা হ্যান্ডেল ধরে বাম দিকে নিয়ে যেতে হবে। তো এইভাবে আপনি ভিজিবল করতে পারবেন। এটা একটু ডিফিকাল্ট, একটু ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে তিনটা হ্যান্ডেল আছে, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। একটা হ্যান্ডেল আছে এড়া, এটার কাজ হচ্ছে ভিতরে ঢোকানো, বাইরে বের করা। এই যে পাতটা দেখতে পাচ্ছেন বৃত্ত, এই বৃত্তের যদি আমরা ভিতরে নিয়ে আসতে চাই এটার কাজ, আর বাইরে নিলেও এটার কাজ। মানে এভাবে টান দিলে ভিতরে যাবে, এভাবে টান দিলে বাইরে যাবে। এই হচ্ছে সিঙ্গেলটার কাজ। আর বাদ বাকি যে দুইটা আছে, দেখেন এখানে একটা বক্স মতো দেখা যাচ্ছে, এখানে একটা আর এই যে এখানে একটা, দুইটাই বক্স মতো দেখা যাচ্ছে, তাই না? তো এই দুইটার কাজ হচ্ছে লেখাগুলোকে ডানে বায়ে সরানোর জন্য। দেখেন এটা যদি আমি মাউসের কার্সরটা চেঞ্জ হয়, ওই যে আপলোড নামে একটা অপশন আছে, মানে বা অ্যারো চিহ্ন, তখন এটা ধরে আপনি কাজ করতে পারবেন। কিন্তু আবার মাঝে মাঝে দেখবেন যে অন্যরকম একটা আইকন আসছে, যেমন এই যে চারকোনা, এই সময় কিন্তু এটা কাজ হবে না, এই সময় আপনারা কাজ করতে পারবেন না। আপনাদের এই যে একটা অ্যারো চিহ্ন মতো দেখতে পাচ্ছেন, এই সময় কাজটা করতে পারবেন। আচ্ছা, এই অপশনগুলো অনেক ছোট দেখা যাচ্ছে, হয়তো পিছন থেকে দেখা যাচ্ছে না। আর এটার কাজ দেখতে পারবেন না, বুঝতে পারবেন না, কিন্তু এটার কাজ যেমন এই যে যখন এই অবস্থাতে থাকবে, লেখাগুলো অনেক লেখা আছে লুকায় থাকবে, তখন এখানে ক্লিক করে এটা ডানে সরায় নিয়ে যাবেন, তাহলে সব কিছু ভিজিবল থাকবে। এটা হচ্ছে এই কাজ। আর বাম পাশেরটাই বেশি কাজ হয়। তো এই তিনটা হ্যান্ডেলের কাজ সবাই একটু প্র্যাকটিস করেন। আচ্ছা, এটা কি সবার ক্লিয়ার হয়েছে নাকি আরেকবার দেখাতে হবে? আরেকবার কি দেখাবো? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, অনেকের হয়তো ক্লিয়ার না, আরেকবার দেখাই। খেয়াল করেন সবাই। আমি প্রথমে একটা টাইপ অনে পাত টুলে থাকা অবস্থায় ক্লিক করলাম, আবার লিখলাম, প্রথম থেকেই দেখাই। এরপর যখন আমি সিলেকশন টুলে গেলাম তখন তিনটা হ্যান্ডেল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এই সিঙ্গেল অবস্থায়, আর এখানে দুইটা দেখা যাচ্ছে। তো এখানে দুইটা দেখেন চার কোণা দিয়ে বোঝাচ্ছে যে, মানে এই দুইটা বুঝতে পারবেন যে এটা টেনে লেখাগুলোকে ডানে বায়ে সরাতে পারবেন, মানে উঁচু নিচু মুভমেন্ট করতে পারবেন। এই যে এটা প্রথমটা আমি সরাই নিয়ে আসছি, এরপর এটা আমি ইচ্ছামতো জায়গায় রাখতে পারবো। দেখা যাচ্ছে আমার এখান থেকে দরকার, আমি এটা করতে পারবো। ঠিক আছে, এই আর কি। আর এই টুলসটা যদি এটা আর কি একটা এরিয়া সিলেক্ট করে দেওয়া, এই টুলসটার মানে হচ্ছে একটা এরিয়া সিলেক্ট করে দেওয়া। যদি আমি এই অবস্থানে এই পাশের হ্যান্ডেলটা রাখি,
তাহলে এই পাশেরটা ভিজিবল হচ্ছে না। তো এটাকে চেষ্টা করব যে একটু বেশি স্পেস দেওয়া, এই হচ্ছে বিষয়। আর যখন নিচের দিকে নিব তখন এভাবে থাকবে। আচ্ছা, আশা করি এটা ক্লিয়ার সবার। এরপর কি দেখানো যায়? আচ্ছা, আমি এর মাধ্যমে আপনাদের ছোট একটা কাজ দেখাই। প্রথমে আমি একটা বৃত্ত নিলাম, এরপর সহজে বোঝাই। হ্যাঁ, আমি এটা প্রথমে স্ট্রোকে কনভার্ট করছি। সবাই একটু খেয়াল করেন। প্রথমে একটা বৃত্ত নিছি, এরপর এই যে সোয়াইপ, ফিল অ্যান্ড স্ট্রোক, অ্যারো চিহ্ন, ফিল এবং স্ট্রোকের পাশে অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করে ফিল থেকে আমি স্ট্রোকে কনভার্ট করলাম। এরপর এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট কীভাবে করলাম? এবং ড্র্যাগ করে, সিলেকশন তুলে থাকা অবস্থায় ড্র্যাগ করে সিলেক্ট করলাম। এরপর পিটি বাড়াচ্ছি। এই যে কন্ট্রোল প্যানেলে এটা পাবেন, এটা স্ট্রোকের পাশে দেখেন আপ অ্যারো থেকেও করতে পারি, আবার এখান থেকে এইভাবে বাড়াতে পারি। যে মাউসের যে স্ক্রলটা আছে এটা ঘুরিয়েও বাড়াতে পারবো, আবার এখান থেকে কিছু ডিফল্ট সাইজ আছে, এই ডিফল্ট সাইজ দিয়েও আমি বাড়াতে পারি। তো অবশ্যই এটা সিলেক্ট থাকতে হবে, তারপরে এগুলো কাজ করবে। আচ্ছা, এখন আমি এটা আবার সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে এটার কপি নিলাম। কন্ট্রোল সি দিয়ে কপি নিছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। কন্ট্রোল ভি না, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করছি। কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করলাম, মানে ওইটার উপরে পেস্ট করতে হলে কন্ট্রোল এফ প্রেস করতে হবে, কন্ট্রোল প্লাস এফ। তো এই দেখেন দুইটা হয়েছে এখানে। কন্ট্রোল জেড দিয়ে আবার ওখানে রাখলাম। এবার এটা একটু ছোটো করি, ঠিক আছে। এখন একটু বড় করি, দেখতে যাতে সুবিধা হয়। খেয়াল করেন, এই দুইটা স্ট্রোক আমি নিছি, একটা আরেকটার উপরে কপি করলাম, পেস্ট করলাম কন্ট্রোল এফ দিয়ে। এরপর আমি এটার আরেকটা কপি নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। এটা একটু বড় করলাম, করে এর স্ট্রোকটা একটু কমাই দিলাম। এর উপরে আমি লেখাগুলো রাখবো আর কি, এই পজিশনে রাখলাম। এবার এটারও আবার কপি নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ নিয়ে এই পজিশনে রাখলাম। খেয়াল করেন, এখানে আমার 4টা স্ট্রোক নেওয়া, 2টা মোটা আর 2টা চিকুন। এই চিকুন 2টার উপরে আমি লেখা রাখবো, টেক্সট রাখবো। এতক্ষণ এই যে টাইপ অনে পাত টুলের কাজ দেখলাম, এটার বাস্তবিক ব্যবহার দেখাবো। দেখেন, আমি এইটার উপরে একটা কিছু লিখি, মানে নিচেরটার উপরে আমার নামটা লিখলাম। এবার ফন্ট সাইজ ছোট করি, মধ্যকার দূরত্ব প্রায় 200 আছে, আমি এটা কমিয়ে 0-তে আনলাম। এরপর এখানে যে মূল দাগটা, এই দাগ থেকে 15 পিটি উপরে রয়েছে, তো আমি এই 15 পিটি উপর থেকে আমি ঠিক করে নিলাম। আর একটু বড়ই করি, সাইজ আর একটু বড় করি। এরপর মধ্যকার দূরত্ব একটু বাড়াই। এরপর যে বিষয়টা দেখাইছিলাম একটু আগে, হ্যান্ডেল, এই 2টা হ্যান্ডেলের কাজ। প্রথম হ্যান্ডেলটা একটু টেনে নিয়ে আসি, ভালো কথা। এবার এই হ্যান্ডেলটাকে এই পজিশনে রাখি। এখন এই 2টা লাইন আমি চাচ্ছি সমান করবো, তার জন্য রুলার একটা গাইড টেনে নিলাম, নিয়ে আবার এই লেখার উপরে ক্লিক করলাম, করে এটা আর একটু উপরে নিয়ে যাই। একটু বেশি হয়ে গেছে, আমি এই পজিশনে রাখলাম। এরপর এটা একটু জুম করে দেখি, এটা 1 পিটি বাড়াই। হ্যাঁ, এবার ওকে আছে। তো এটা লাইন সমান হয়েছে। উপরে আমার নাম লিখলাম, এরপর নিচের এই লাইনটার উপরে আমরা অন্য কিছু লিখব। তো খেয়াল করেন, এর উপরে আমি ক্লিক করাতে এটা বাইরে থেকে দেখাচ্ছে, তাই না? আমি প্রথমে বোঝানোর চেষ্টা করি। এই যে লেখাটা লিখলাম, লিখে আমি যদি এটা ঘুরিয়ে এই পজিশনে রাখি, তাহলে কি হবে? এটা দেখেন উল্টা অবস্থায় আছে, তাই না? এই উল্টাকে আমি সোজা করব। কিভাবে করব? আমাকে হ্যান্ডেল খুঁজে বের করতে হবে। হ্যান্ডেল এখানে কয়টা আছে? 3টা। এখানে আছে 2টা। এই 2টার কাজ হচ্ছে লেখাকে মুভমেন্ট করা, এটার কাজ না। আমাদের কাজ এই যে এই সিঙ্গেলটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে, এটা কোথায় আছে। ছোট দাগ হতে পারে, বড় দাগ হতে পারে। তো এটা আমি টেনে ভিতরে নিয়ে আসলাম। ভিতরে নিয়ে আসলে লেখাটা সোজা হয়ে যাবে।
লেখাটা সোজা হয়ে যাবে। এখন আমি এটা সাইজ ছোট করি বোঝানোর জন্য। সবাই এই জিনিসটা এখন প্র্যাকটিস করবেন। এটা একটু কমপ্লেক্স হয়ে গিয়েছে, অ্যাডভান্সে হয়ে গিয়েছে, তাও একটু সবাই প্র্যাকটিস করেন। এই জিনিসটা সবাই একটু প্র্যাকটিস করেন সবাই। এটাই দেখানোর দরকার নেই কাউকে, যে যতদূর যেতে পারে যাক। আমি আবার দেখাচ্ছি, চেষ্টা করুন। আচ্ছা, না পারলে বলে দেন, আমি আবার দেখাই। সবাই একটু খেয়াল করেন ভালোভাবে, এবার মন দিয়ে খেয়াল করেন। প্রথমে আমি একটা বৃত্ত নিচ্ছি শিফট প্রেস করে, যাতে রেশিওটা ঠিক থাকে। এটা নেওয়ার পরে এটাকে আমি স্ট্রোকে কনভার্ট করছি প্রথমে। খেয়াল করেন সবাই ভালোভাবে, এখন আর কম্পিউটারকে চালায়েন না, সবাই এদিকে খেয়াল করেন। জাকির ভাই এদিকে খেয়াল করেন। প্রথমে একটা বৃত্ত নিছি, ফিল কালার ছিল, এখন আমি সেটাকে কনভার্ট করে স্ট্রোকে কনভার্ট করছি। স্ট্রোকটা অনেক চিকন দেখাচ্ছে, তাই না? আমি এটা একটু মোটা করে নিই। এই যে কন্ট্রোল প্যানেল থেকে আপনারা এটা পেয়ে যাবেন। তো এটার পরে এটার একটা কপি নিতে হবে। কন্ট্রোল সি প্রেস করলে কপি হয়, অবশ্যই এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে কপি হবে। তারপরে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, ওর উপরেই আছে। এই অবস্থায় এখানে এখন দুইটা আছে, এখানে দুইটা স্ট্রোক আছে, দুইটা বৃত্ত আছে। আমি একটাকে ছোট করি। এই যে এই কর্নার থেকে যখন মাউসের কার্সরটা চেঞ্জ হবে, এই যে দুইটা অ্যারো চিহ্ন দেখতে পারবেন, ওই অবস্থায় কন্ট্রোল না, অল্টার প্লাস শিফট, এই দুইটা প্রেস করে ধরে রাখবেন দুই আঙুল দিয়ে। দেওয়ার পরে মাউসের কার্সর ধরে এভাবে ছোট করে নেবেন। এই বিষয়টা তো সবাই বুঝতে পেরেছেন। এরপরে আরও দুইটা নিতে হবে। আরও দুইটা কী জন্য নিব? যাতে করে আমি লেখাগুলো ওর উপরে রাখতে পারি। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এখানে একটা রাখলাম, এটার পিটি কমাই দিই আগে দেখার সুবিধার্থে। আবার এটা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এই পজিশনে রাখলাম। এই স্টেপটা আগে সবাই ফলো করেন। চারটা বৃত্ত নিয়ে দেখান। সবার কি চারটা বৃত্ত নেওয়া হচ্ছে? পারছেন সবাই? কার কার সমস্যা হচ্ছে? কারো সমস্যা নেই? সমস্যা? আচ্ছা, আমি আরেকবার দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করেন। সবাই একটু খেয়াল করেন, আরেকবার দেখাচ্ছি বৃত্ত নেওয়া। প্রথমে আমি একটা বৃত্ত নিচ্ছি, এটা হয়তো এই অবস্থায় থাকবে ফিল কালারে। আমাকে এটা স্ট্রোক কালারে কনভার্ট করতে হবে। তো এখান থেকে এই যে সোয়াইপ নামে অপশন, এটাতে ক্লিক করলে ফিল থেকে স্ট্রোকে কনভার্ট হবে। এটা তো সবাই বুঝতে পারছেন নাকি? এই বিষয়টা সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? আচ্ছা, তারপরের বিষয়টা দেখেন। এটার আমি কপি নেব। কপি নিতে হলে কি প্রেস করতে হবে? কন্ট্রোল সি। আর কপি নেওয়ার জন্য অবশ্যই আমাকে এটা সিলেক্ট করতে হবে। সিলেকশন টুলে থাকা অবস্থায় সিলেক্ট করে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটা ফন্টে পেস্ট হলো। এরপর এটাকে ছোট করব কিভাবে? এই কর্নারে গিয়ে মাউসের কার্সর যখন চেঞ্জ হবে, তখন এটা ধরে শিফট প্লাস হচ্ছে অল্টার। আচ্ছা, শিফট ধরি কি জন্য? যাতে এর বৃত্তটার রেশিও ঠিক থাকে। আর এখন অল্টার কেন প্রেস করলাম? অল্টার প্রেস করলে মিডিলটা সেন্টার থাকে, মিডিল সেন্টার হয়ে ছোট বড় হয়। মিডিল অল্টারের কাজ হচ্ছে মিডিল সেন্টার করা। তো আমি এই অবস্থানে রাখলাম। এরপর এটার আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি নিলাম, নিয়ে একটু বড় করলাম, এটার সাইজ একটু ছোট করলাম যাতে দেখতে সুবিধা হয়। এরপর
এটার আবার কপি নিলাম। এই বিষয়টা কে কে বোঝেননি আমাকে বলেন, আমি তার কাছে গিয়ে বুঝাই দিব। এই বিষয়টা কে কে বোঝেননি হাত তোলেন। আশা করি সবাই ক্লিয়ার। হ্যাঁ, সবার ক্লিয়ার। আচ্ছা, এরপরের বিষয়টা কি? লেখা। এই টাইপ 1-এ পাত তুলে থাকা অবস্থায়, যে টাইপ 1-এ পাত তুলে থাকা অবস্থায় আমি এই মাঝের, সবাই কি দেখতে পারছেন আমি কোথায় মাউসের কার্সরটা রেখেছি? বুঝতে পারছেন? মাঝে থেকে 2 নাম্বারটা, এটার উপরে আমি এই পজিশনে এসে মাউসের কার্সরে যখন পাত লেখা আসছে, একটা গোলাপি রঙের পাত লেখা আসছে, তখন আমি এটার উপর ক্লিক করছি। করার পরে আমি কিছু একটা লিখলাম। এরপর এটা সাইজ চাইলে আমরা ছোটো করতে পারি। এর জন্য ক্যারেক্টার টুলে যেতে হবে, ডান সাইডে দেখবেন ক্যারেক্টার টুল পাবেন। এরপর এখান থেকে ওই যে দাগের সমানে আনার জন্য একটু নিচে নিয়ে আসলাম, ভালো কথা। এরপর পরের লেখাটা নিতে হবে। পরের লেখাটা আমি পরের বৃত্তে, মানে যে বৃত্তটা এখন বাদ রয়েছে ওইটার উপরে ক্লিক করে লিখব। এরপর এটা বাইরে দিয়ে দেখা যাচ্ছে, তাই না? আমি যদি এটা একটুখানি উল্টা করি, দেখেন এই লেখাগুলো উল্টাভাবে আছে। আমি চাচ্ছি এগুলো সোজা করব। সেটা কিভাবে? আমাদের একটা যে আলাদা যে হ্যান্ডেলটা ছিল ওইটা খুঁজে বের করতে হবে। ওটা কই? ছোটো বড়ো, এই লেখা ছোটো বড়ো করলে ওটা আবার ভিজিবল হয়। ওই হ্যান্ডেলটা খুঁজে পাচ্ছি না কেন? ও, ওইটা এখানেই রয়েছে, 3টা এখানে। এটা আমি ভিতরে নিয়ে আসলাম। আচ্ছা, ভিতরে নিয়ে আসার পরে আমার এখন ওই 2টা হ্যান্ডেলের ব্যবহার করতে হবে। খেয়াল করেন, গ্রাফিক ডিজাইন লেখাটা আমরা দেখতে পারছি না। কেন দেখতে পারছি না? কারণ হচ্ছে আমার যে 2টা এরিয়া হ্যান্ডেল, একটা আর একটা, এখানে দেখেন লাল চিহ্ন দেখা যাচ্ছে, তার মানে এর ভিতরে অন্যান্য লেখা লুকায়িত আছে, মানে হাইড হয়ে আছে। আর এই মাঝের হ্যান্ডেলের কাজ তো দেখালাম, ভিতর মুখো টেনে দিছি। এখন আমার কাজ হচ্ছে এর এরিয়াটা বড় করে দেওয়া। তো আমি এটার উপরে মাউসের কার্সর রেখে ড্র্যাগ করলাম বাম দিকে, এই পজিশনে রাখলাম। রেখে এই ডান সাইডের যে হ্যান্ডেলটা রয়েছে এটা সিলেক্ট করে এর একটা এরিয়া দিয়ে দিলাম। এরপর এটা সাইজ ছোটো করলাম, এটা আরেকটু মাঝে নিয়ে গেলাম। এই হচ্ছে বিষয়। এই বিষয়টা একটু কমপ্লেক্স, যারা নতুন তাদের জন্য একটু কষ্ট হবে। একটু চেষ্টা করেন, এটা একটা ভালো একটা মানে কাজ, এটা অনেক সময় প্রয়োজন হয় আমাদের কাজের ক্ষেত্রে। সেভ করব, মানে জেপিজিতে সেভ করবে, এটা একটুখানি দেখাই দিই, অনেকের এটা প্রশ্ন দেখি। সবাই এদিকে একটু খেয়াল করেন। আমাদের যে ডিজাইনটা, এই ডিজাইনটাকে আমাদের আর্টবোর্ডের মাঝে রাখতে হবে। সবাই খেয়াল করেন এদিকে, এই ডিজাইনটাকে আর্টবোর্ডের মাঝে রাখতে হবে যদি আমরা জেপিজি ইমেজ আকারে দেখতে চাই, যেভাবে আমরা ফোনে দেখতে পাই। তো ওইটার জন্য আমাদেরকে এখানে রাখতে হবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমি এটাকে গ্রুপ করলাম, সব কিছু সিলেক্ট করে গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। সেদিন দেখাইছি গ্রুপ কীভাবে করতে হয়। এরপর এটাকে আমি এই কন্ট্রোল প্যানেলে দেখেন হচ্ছে অ্যালাইন অপশন রয়েছে। এটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এটাতে ক্লিক করলে, একটু খেয়াল করেন, এখানে রাখলে বুঝতে পারবেন। এটাতে ক্লিক করলে আর্টবোর্ডের মাঝামাঝি আসবে, আড়াআড়ির দিক থেকে মাঝামাঝিতে আসবে। আর এটাতে ক্লিক করলে লম্বিভাবে মিডিলে আসবে, মানে এই দিকের ভিতরে মিডিলে। তো এটা মিডিলে আসে, আমি চাচ্ছি এটাকে জেপিজি ইমেজে সেভ করব। এটা কিভাবে? ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এই 3টে অপশন থেকে সেভ করতে পারবেন, কিন্তু সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি হচ্ছে এক্সপোর্ট অ্যাজ। এরপর কোথায় সেভ করব, এটা লোকেশন চাচ্ছে, তো আমি ডেস্কটপে সেভ করছি। ডেস্কটপ মানে আমাদের কম্পিউটারের ওয়ালপেপার। এখান থেকে এই ইউজ আর্টবোর্ড, এটাতে ক্লিক চেক মার্ক করতে হবে, মানে এটা না করলে আর্টবোর্ডের বাইরের জিনিসগুলো সেভ হয়ে যাবে। তো এটা ঠিক না, আমাদের রাইট মানে সঠিক পন্থা হচ্ছে এই চেক মার্ক বক্সে ক্লিক করা। এরপর এখান থেকে জেপিজিতে সিলেক্ট করা, জেপিজি। এরপর নাম একটা দিলে দেওয়া যায়, আমার অলরেডি নাম দেওয়া রয়েছে ক্লাস 5। তো এটা আমি এক্সপোর্ট করছি। এই উইন্ডোতে পারমিশন চাচ্ছে কত কি রাখতে হবে, তো ওকে করলাম।
এখন খেয়াল করেন আমাদের ওয়ালপেপারে একটা জেপিজি ইমেজ চলে এসছে, এই যে, ঠিক আছে। এই হচ্ছে এটা আমরা চাইলে কম্পিউটারে বা বায়ারকে শেয়ার করতে পারি, এরকম আর কি বিষয়গুলো। এই হচ্ছে বিষয়, কাজগুলো তো এরকমই। এখন যে বিষয়টা গত ক্লাসে বলছিলাম যে আমাদের যে কোর্স ফিটা হাফ পেমেন্ট দেওয়ার কথা ছিল, এটা আপনাদের অধিকাংশ মানুষেরই বাকি রয়েছে, তো এটা আজকে দেওয়ার কথা ছিল। তো সবাই সামনের ক্লাসে ভাই গুরুত্ব সহকারে নেন বিষয়টা, সামনের ক্লাসে হাফ পেমেন্ট সবার যেন পায়। ঠিক আছে, আজকের মতো ক্লাস শেষ করছি।